এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আগামী ২৬শে জুন রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৩৩,২৫২ জন। এদের মধ্যে চড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযান চালিয়ে ৫০০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলার কৃষি কর্মকর্তা জসিমউদ্দিন সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনের জাতীয় ফল মেলা শেষ হচ্ছে আজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে গত বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়। এতে ৭টি স্টলে প্রায় ১,০০০ রকমের দেশি বিদেশি ও স্থানীয় জাতের ফলের প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন জাতের আম গুরুত্ব সহকারে তুলে ধরেন আয়োজকরা। জেলার অন্যান্য উপজেলাসমূহে একইভাবে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জাতীয় ফল মেলার আয়োজন করে। প্রতিদিনই মেলার স্টলগুলো উন্মুক্ত রাখা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত স্টলগুলো খোলা রাখা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনই স্থানীয় চাষি, উদ্যোক্তা ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মেলায় এসে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেছেন। এই ফল মেলা চাষিদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম, ভুট্টা, আলু ও সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন হয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭% বেশি জমিতে গম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১,৩৯,৫২১ মেট্রিক টন। গত বছর যা ছিল ১,১৮,৮৬৫ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে ১২% বেশি জমিতে আলুর চাষাবাদ হয়েছে। চাষকৃত ১,২১৫ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ২৩,০০২ মেট্রিক টন, যা গতবারের তুলনায় ১,০৮১ মেট্রিক টন বেশি। ভুট্টা চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় ১১% বেশি জমিতে এবং গতবারের তুলনায় হেক্টর প্রতি প্রায় আধা মেট্রিক টন বেশি ফলন হয়েছে। এছাড়াও চীনাবাদাম, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার অধিক। গতবারের তুলনায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ছে সোনালী আঁশখ্যাত পাট চাষ। লাভজনক হওয়ায় উপজেলায় আবার নতুন করে সোনালী আঁশের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ফসলটির আবাদ বাড়াতে স্থানীয় কৃষি বিভাগ থেকেও উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকরা। এবছরও ব্যাপক হারে পাট চাষ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে উপজেলায় ৬৯৩ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় পাটের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। দেশীয় ও স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড পাট বীজ বপন করেছেন কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলায় প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে পাট চাষ। লাভজনক হওয়ায় কৃষকেরা ফসল নিতে আগ্রহী হয়ে উঠছে। কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত পাট বীজ প্রদানের পাশাপাশি কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।